সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত। 11 সেপ্টেম্বর বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিকে বিএনপির নামকরা সব নেতারাই মামলা থেকে খালাস ও মুক্তি পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কবে হচ্ছে তা নিয়ে নেটিজেনদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে 4টি মামলা ছিল। বুধবার শুনানির পর ওই 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন। জানা গেছে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। উল্লেখ্য, 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হন। আহত হন অন্তত 70 জন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। সেই মামলায় 4 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন আইনজীবী। পরে আদালতে বিচারক 11 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। সেই মামলায় আরিফুল হক চৌধুরী আদালতে হাজিরা দিলেও অন্যতম আসামি লুৎফুজ্জামান বাবর ঢাকার কারাগারে বন্দী থাকায় তাকে হাজির করা হয়নি আদালতে। তবে শুনানি শেষে বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, 2007 সালের 28 মে নেত্রকোনা 4 আসনের সাবেক সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। এরপর 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সে সময় দুদকের কাছে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় 7,05,91,896 টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করার। 2008 সালের 12 আগস্ট তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। উল্লেখ্য, নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করার পর থেকেই কারাগারে আছেন তিনি। এদিকে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও বিএনপি সরকারের প্রভাবশালী এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন। তবে তার মুক্তির জন্য মুখিয়ে আছেন কর্মী সমর্থকরা। তার মুক্তির দাবিতে বেশ কয়েকটি মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে।